আজ আমরা 79 সেশনে এসেছি। প্রিয় মানুষ আমাদের সাথে রয়েছেন আজকে, অবিন চৌধুরী। অবিনের কাজ আমাদের এক বাক্যে আমরা যে ওয়াও কথাটা বলি সেই কথাটা এসে যায়। সোল রয়েছে প্রত্যেকটা কাজের মধ্যে, সেই যে তৈরি করা যে একটা প্রাণ তৈরি করা প্রত্যেকটা কাজে, সেটা হচ্ছে অবিনের একটা মস্ত বড় একটা কোয়ালিটি। অবিনের নতুন নতুন আইডিয়াস এবং খুব সাধারণ মেটেরিয়াল দিয়ে কিছু কাজও এমন করেছে তাক লাগানো, সেই কাজগুলো আমরা দেখব। অবিন চৌধুরী স্থপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, ভারতবর্ষীকে গর্বিত করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে আমি আর কি ব্যক্তিগতভাবে অবিনের কিছু কাজের ভাগিদারও বটে। আমি সেগুলোকে একটু একটু দেখাই। আমার মনে হয় আমি এক ঝলক সেটা দেখিয়ে যাওয়ার পরে অবিন এবারে এসে যদি সেগুলো সম্পর্কে একটু বলে আর কি। ঠিক আছে অবিন? এই কাজটি সম্পর্কে আমরা বিশদে দেখব, তবু এক ঝলক। এই কাজটা বাঁশবেড়িয়াতে হয়েছিল, গ্যালারি হাউস এটির নাম, এবং 2021 সালের সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ 5টি স্থাপত্যের মধ্যে এটা একটি। এটা ভুবনেশ্বর, এই নজরুল তীর্থ নিউ টাউন স্কুল। এটা শান্তিনিকেতনে বনোচ্ছায়া তারই একটি অংশ। এটি একটি অফিস ইন্টেরিয়ার। বাবা জানে কি অসাধারণ এর ব্যাপ্তি। এটাও বাঁশবেড়িয়াতে। এর সম্পর্কে আর একটু বিস্তারিত আমরা জানবো অবিনের কাছ থেকে। ওই যে ব্রিকের যে প্রজেক্টটা দেখলাম, ঠিক তার উল্টো দিকে এই বাড়িটি, এবং তার সংলগ্ন আরেকটি আছে, সেটি কিন্তু একটি ঠাকুর দালান। ওই ঠাকুর দালানটির ভেতর থেকে এটা আমার বাঁশবেড়িয়া আদিসপ্তগ্রাম নিয়ে অবিনের একটি দীর্ঘদিনের প্রজেক্ট, মেকিং অফ আ প্লেস, সেটা নিয়েও বলবে। কিন্তু এইটার সেন্সেশনটা আলাদা। এটা একটা ক্লাব হাউস, ছোট্ট একটি অংশ, সেটাকে কিভাবে বদলে দেওয়া গেছে। এবং এটারও একটা বিস্তারিত আমাদের এই যে কোভিডের যে এই যে কোয়ারেন্টাইনে থাকা বা ঘরে থেকে যাওয়া আর কি, সেগুলো তো নতুন নতুন ডিজাইনের যেরকম জন্ম দিয়েছে, তারই একটি কোকুন প্রজেক্ট। এবং আমার আরেকটু দুর্বলতা আছে, যেহেতু অবিনের মধ্যেও ওই পুজো সংক্রান্ত একটা পাগলামো আছে। ও বাঁশবেড়িয়ার ছেলে, বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর মণ্ডপ করা। এবং মোমাতে আপনাদের জানা উচিত 2015 সালে 1 বছরের জন্য ওই মণ্ডপটি প্রদর্শিত হয়েছিল। বাঁশবেড়িয়ার কার্তিক পুজো প্যান্ডেল করার উদ্দেশ্যটা পার্থ আমাকে জিজ্ঞেস করলে তুমি একটু বলো। অ্যাকচুয়ালি আমরা যখন যাদবপুরে পড়ি, এবং যাদবপুরে আমার ভর্তি হওয়ার দুটো কারণ ছিল। একটা হচ্ছে চার্লস কোরিয়ার সেন হাউস দেখে ইন্সপায়ার হওয়া। আমার ফ্যামিলি প্রত্যেকেই ম্যাথামেটিক্সের, এবং তারা রিসার্চ এবং এডুকেশন প্রফেসর, টিচার। অতএব আমি হচ্ছে একমাত্র অড ম্যান আউট। এবং খুব ছোটোবেলায় দূরদৃষ্টিটা ছিল যে বাবার ধারে কাছে পৌঁছতে পারবো না, এবং আর্কিটেকচার পড়তে গিয়ে চার্লস কোরিয়ার মোটিভেশনে অনেকটা ইন্সপায়ার হওয়া। কার্তিক পুজো সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই, তার কারণ হচ্ছে যে আমি খুব ছোটোবেলা থেকে ক্লাব কালচারে বড় হয়েছি। কারণ ক্লাস 8 আমি আমাদের পাড়ার ক্লাবের সেক্রেটারি। তখন থেকে 4 ফুট 10, আমি জানি না এখানে যারা আছে তাদের কোনো আইডিয়া আছে কি না। আগে 4 ফুট 4, 4 ফুট 10, 5 ফুট 2 খেলা হতো। এখন নাম্বারে হয়, 1 কিলোতে 1 নাম্বার, 1 ইঞ্চিতে 1 নাম্বার। আমি এই ইভলিউশনটা জানি, বিকজ আমি ছোটোবেলা থেকে বহু টিম নিয়ে বহু জায়গায় যেতাম। আমরা ফুটবল সম্বন্ধে একদমই অন্ধ পাগল ছিলাম, এবং ইভেনচুয়ালি আমি এখানে ছবিটা নেই, অথচ আমি পাবলিশ করিনি। সেটা হচ্ছে মনমোহন ক্লাবের এবছরে আমি ওদের পার্মানেন্ট ক্লাব হাউস ডিজাইন করেছি। কিন্তু এই ফুটবলের কানেকশানটা আমাকে ফোর্স করেছে এই কার্তিক পুজো সংক্রান্ত, বিকজ আমি খুব ডিপলি অ্যাটাচড উইথ দ্য লোকাল পিপল। তো আমার যেটা মনে হয়েছিল যে
ইন্ডিয়া অ্যাজ এ হোল, অ্যাজ এ প্র্যাকটিস, এই সিচুয়েশনটা শুধু বাঁশবেড়িয়া, কলকাতা, দিল্লি, বোম্বে নয়, অ্যাজ এ হোল। এবং আমরা কলকাতায় অনেক লাক্সারি সেগমেন্ট করি, প্রচুর ভিলা বানাই, হিউজ, মানে এক একটা ভিলার কস্ট 100 crores, এবং আজকে সুনামের জন্য লোকে দে ওয়ান্ট টু জাস্ট টু অ্যাপয়েন্ট আস অন হাই কস্ট, বাট দিস ইজ 5% of the populations. But that 95% of the population has a no understanding what architects or architecture is. And আমাদের দেশে যেভাবে সিস্টেম তৈরি হয়েছে ফ্রম দ্য গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখানে কোনো দিনই আর্কিটেকচারটা ইজ নট অ্যান কাইন্ড অফ অ্যান এস্টাবলিশমেন্ট যেটা দ্যাট ক্যান চেঞ্জ দ্য ভ্যালু। সো আমার যেটা মনে হয়েছিল যে থ্রু আর্কিটেকচার, ইফ ইটস অ্যাডস ভ্যালু টু হিউম্যান লাইফ ফর দ্য কমন পিপল, দ্যাট ক্যান চেঞ্জ। সো আমার যেটা মনে হয়েছিল যে প্যাভিলিয়ন আর প্যান্ডেল, সেলিব্রেশন এমন একটা জিনিস আমাদের দেশে, এবং এটা একটা কমপ্লেক্স ইফেমেরাল স্পেসের মধ্যে দিয়ে হয়। মানে কমপ্লেক্স ইফেমেরাল স্পেস বলতে, ধরুন আজকে একটা প্যান্ডেল হলো, কালকে সেটা ভ্যানিশ হয়ে গেল। সো দ্যার ইজ অ্যান অলওয়েজ অ্যান ইমপারমানেন্স। এটার একটা লার্জার সেক্টর হচ্ছে কুম্ভ মেলা। লেটস সে আমি 2 মাস ধরে একটা সিটি বানাচ্ছি, সেই সিটিটাকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, কালকে তার সেই সিটিটা থাকলো না, সেখান দিয়ে জল বয়ে গেল। এই যে ইমপারমানেন্স, কিন্তু আমি কয়েক মিলিয়ন লোককে ইনফ্লুয়েন্স করে দিলাম এই সিটির ভেতর দিয়ে। তো আমার কাছে প্যান্ডেল ইজ জাস্ট এ টুল। আমি মনে করি যে আমাদের প্র্যাকটিসটা হচ্ছে একটা অর্কেস্ট্রার মতো। আমার কাজ হচ্ছে আর 4-5টা টুলসকে ব্যবহার করা। আমার কাছে প্যান্ডেলটা এক্স্যাক্টলি এর বাইরে কিছু নয়। সেই জন্য আমি প্যাভিলিয়ন বানিয়েছিলাম। আমি মনে করেছিলাম যে আমাদের ওখানে কার্তিক পুজোয় একটা প্যাভিলিয়ন দেখতে আসে 30,000 লোক 3 দিনে। আমি যদি 30,000 লোকের মাথার পোকাটা নাড়াতে পারি, তাহলে আমি সেই লোকগুলোকে একটা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অফ আর্কিটেকচার অ্যান্ড আর্কিটেক্টের রেসপন্সিবিলিটি সম্বন্ধে অ্যাওয়ারনেস দিতে পারবো। সেটা অবশ্যই লো কস্ট হতে হবে, সেটা ইনোভেটিভ হতে হবে, এবং সেই কারণে ব্যাম্বু প্যাভিলিয়ন। কিন্তু সেই আমার দ্য স্ট্র্যাটেজি অফ দ্যাট ইজ রিয়েলি ওয়ার্কস পার্থদা। তার কারণ হচ্ছে যে ব্যাম্বু প্যাভিলিয়ন আরেকজনকে ইনফ্লুয়েন্স করে, তারপরে আরেকজনকে ইনফ্লুয়েন্স করে, এইভাবে আমি একটা নেটওয়ার্ক তৈরি করি। তো আমার মনে হয়েছিল যে দ্য ক্রাইসিস অন আরবান পেরিফেরিজ, মানে শহরে একরকম পলিটিক্যাল সিনারিও, শহরের ঠিক বাইরে একরকম পলিটিক্যাল সিনারিও। অতএব আমার কাছে ওই ক্রস সেকশন অফ পিপল ইজ ভেরি ক্লোজ, মানে তারা আমার এতটাই কাছের। এবং এই যে সোশ্যাল পলিটিক্যাল ক্রাইসিস, আমার মনে হয়েছিল যে এই জায়গায় আর্কিটেকচারকে যদি একদম ইম্প্যাক্ট করা যায়, তাহলে দ্য ভ্যালু অফ আন্ডারস্ট্যান্ডিং অফ আর্কিটেকচার উইল বি মাচ পাওয়ারফুল। তো একটা ক্লাবের আমার ঝামেলায়, একজনের সঙ্গে আমাদের ক্লাবের ঝামেলায়, যেহেতু আমি ক্লাবে অত ইয়ং বয়সে লিড করি, তো নিগোসিয়েশনের জন্য তার কাছে যেতে হলো। তো আমার কাছে ডু অ্যান্ড ডাই সিচুয়েশন, একটা হচ্ছে আমার ক্লাবের স্বার্থ, আর সেকেন্ড হচ্ছে যে এই লোকটা যদি আমার ফরে হয়ে যায়, তাহলে আই ক্যান রিয়েলি চেঞ্জ ওই লোকেদের অনেক কিছু জিনিস। তো আমি এই উদ্দেশ্যটা নিয়ে গেছিলাম, কিন্তু আমার 10 মিনিটে পুরো জিনিসটা পাল্টে গেল। মানে ওনার একটা ছোট বাড়ি করলাম, তারপর উনি আমাকে গভর্নমেন্টের সঙ্গে কানেক্ট করলেন, গভর্নমেন্টের ফান্ড দিয়ে আমরা একটা অসাধারণ অডিটোরিয়াম বানালাম। এই যে ক্লাব হাউসটার কথা পার্থদা বললো, যেখানে কিছুক্ষণ আগে যে পার্থদা বলেছেন একটা সেন্সেশন আছে, এই কাজটা শুরু হয়েছে চিফ মিনিস্টারের 2 লক্ষ টাকা ফান্ড নিয়ে। প্রথমে চিফ মিনিস্টার 2 লক্ষ টাকা দিয়েছেন। ক্লাবের লোকেরা আমাকে বলেছে যে আপনি দাদা বলেছেন আপনি যদি আমাকে হেল্প করতে পারেন। আমি বললাম 2 লক্ষ টাকায় ক্লাব হাউস? তো আমরা ভাবলাম যে 2 লক্ষ টাকায় ক্লাব হাউস একবার ভেবে দেখা যাক। তখন আমরা কি করলাম, আমি বললাম তোমরা চাঁদা তোলো। পুরো গ্রাম চাঁদা তুললো। আমরা আমাদের ক্লায়েন্টকে বললাম, আমরা আমাদের নলেজ শেয়ার করলাম, নিয়ে একটা ফান্ড তৈরি করলাম, নিয়ে আরও 2-3 জনকে বললাম। তারপরে আমরা ইভেনচুয়ালি একটা স্ট্রাকচার দাঁড় করালাম। তারপরে ফান্ড হচ্ছে যে আপনি যদি 2 লাখ টাকা ঠিকঠাকভাবে ইউজ করেন, তাহলে আবার 2 লাখ টাকা দেবে। টোটাল 3 বছরে 5 লাখ টাকা দেওয়ার কথা, কিন্তু আমরা 2 বছরের মাথায় টোটাল 4 লক্ষ টাকা পেলাম। বাকি পুরো টাকাটা আমরা জোগাড় করলাম লোকাল লোকেদের কাছ থেকে। টোটাল 18 লাখে এই প্যাভিলিয়নটা হলো। পুরো ডায়নামিক্সটা চেঞ্জ করে দিল ওই গ্রামের।
ওই ক্লাব হাউসটা হতে কি হলো, রাত্রিবেলা ওখানে লোকে বসে থাকতো, অন্ধকারে নানা রকম বাজে কাজ হতো। একটা লোক কী করলো, ওই ক্লাব হাউসটা হওয়ার পরে 10টা লাইট ওদেরকে অফার করলো, গাছে লাগাও। তার ফলে কী হলো, রাত্রিবেলাটাও অ্যাক্টিভেট হয়ে গেল। আজকের দিনে দাঁড়িয়ে ওই ক্লাব হাউস দেখতে বহু লোক আসে। ইস্টবেঙ্গল ক্লাবের জুনিয়র টিম ওই ক্লাবে খেলতে এসছে ইনভিটেশন নিয়ে যে আমরা ওই ক্লাবেই খেলতে চাই, এবং আজকে ওদের কাছে একটা প্রাউড পজিশন ওই ক্লাবটা। এবং দ্যাট চেঞ্জেস ওই ক্লাবের জন্য, ওই ক্লাবটা হওয়ার জন্য পঞ্চায়েত থেকে আমি অনেক তদারকি করে একটা কংক্রিটের রাস্তা করে দিয়েছি, এবং ক্লাবের সংলগ্ন একটা ঘাট আছে, পুকুর ঘাট, যেখানে মেনলি লোকে বাসন মাজে, চান করে, সেই ঘাটটাও আমরা ডিজাইন করে দিয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে ইটস আর্কিটেকচার ইজ নট অ্যান সিঙ্গুলার অবজেক্ট, মানে তার পেরিফেরিটাও খুব ইম্পর্টেন্ট। দেয়ার ইজ নো আর্কিটেকচার হুইচ ইজ উইদাউট এ হিউম্যান বিং, উইদাউট এ ভ্যালু অফ হিউম্যান বিংস। কারণ এই যে নার্সিং কলেজটা, এই নার্সিং কলেজটা 100 একর জমির মধ্যে তৈরি হয়েছিল। এর আগে অনেক আর্কিটেক্টস কাজ করে গেছে ওখানে। তো আমি যখন প্রথম গেছিলাম 44 ডিগ্রি টেম্পারেচারে দুর্গাপুরে, তখন দেখলাম যে লোকে ওই হসপিটালে তো এসির জায়গা, এবং যাদের কাজ নেই তারা, যারা হয়তো একটা অ্যাপ্লিকেশন লিখতে এসে ঠাটা রোদে দাঁড়িয়ে আছে এবং ছাতা মাথায় দিয়ে কোনো একটা শেড খুঁজে পাচ্ছে না। তো আমাকে যখন আমার বিল্ডার বললেন যে তোমাকে একটা নার্সিং কলেজ খুলে দিতে হবে, আমি তখন ওনাকে কিছু বলিনি, আমি বললাম বাজেট কত, উনি বললেন এই টাকার বাজেট। আমার কাজ ছিল যে বিল্ডিং শুড অ্যাক্ট অ্যাজ নার্সিং। ওকে, আমি আর কিছু করিনি, বিল্ডিংটার গায়ে বাউন্ডারি ওয়াল লাগাতে দিইনি, দ্যাট ইজ অন কন্ডিশন নো গেট, অ্যান্ড বিল্ডিং ক্রিয়েটেড আ কমপ্লিট শ্যাডো ডিভাইস, যে বিল্ডিংয়ের বিভিন্ন স্তরে লোকে যাতে ওই 100 একর জমিতে রেস্ট নিতে পারে, ফর্ম ফিল আপ করতে পারে, কোনো অ্যাপ্লিকেশান দিতে এসছে, কারোর অ্যাডমিট হয়েছে, কিছু পেপার দেবে, ঠিক না হসপিটালের উল্টো দিকে। এই বিল্ডিংটা করার পরে আমরা আর্কিটেক্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডও পেয়েছি। তো absolutely simple building, কিন্তু it building has actually created an enormous value into that peripheral 100 acre campus. আর কোকুন যেটা পার্থদা লাস্টে দেখালেন, সেটা ইজ এ রেজাল্ট অফ লকডাউন। তখন দেবাশিস সেন আমাকে একদিন ফোন করে বললেন যে লকডাউনে কী ভাবছো? আমি বললাম স্যার আপনি বলুন কী ভাবছি, মানে আমরা তো স্ট্রাগল করছি যে ওয়ার্ক ফ্রম হোম জাস্ট ডাজন্ট ওয়ার্ক। তো উনি বলছেন যে আমার এরকম আইডিয়া আছে, কারণ এখানে প্রচুর আইটি সেক্টরের প্রচুর লোক কাজ করে, তাদের বাড়িতে কেউ 2টো অ্যাপার্টমেন্ট, কেউ একটা অ্যাপার্টমেন্ট, একই ফ্যামিলিতে কাজ করতে অসুবিধা হচ্ছে, হয়তো ব্যান্ডউইথ নেই, পেছনে ফ্যামিলি, সবসময় অত টেকনোলজি আসেনি যে ব্যাকড্রপটা খুব ক্লিন থাকবে, কারণ আমাদের বাড়ি তো সেইভাবে তৈরি হয়নি। তো আমার একটা স্পেস চাই যেখানে লোকে আওয়ারলি বেসিস পয়সা দিয়ে থাকবে, একটু কফি খাবে, এবং আমাকে একটু বানাতে হবে। তো আমাকে তখন বললেন তুমি একটা ডিভাইস তৈরি করো যেটা 1 কাঠা জমির উপর তৈরি হতে পারে, এবং কারোর বাড়ির গ্যারেজ, কারোর বাড়ির পুরনো ঘর, সেটাকে সরিয়ে দেওয়া হতে পারে। কিন্তু আমরা যেটা করেছিলাম সেটা আরও ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে যে আপনার কাছে পয়সা নেই, আপনার একটা অ্যাবান্ডেন্ট গ্যারেজ আছে, আপনার কাছে একটা অ্যাবান্ডেন্ট স্পেস পড়ে আছে, আপনি কীভাবে সেটাকে ইকোনমিক্যালি ইউজ করবেন এই কোভিড প্রোটোকলের মধ্যে। তো আমরা একটা গ্যারেজে একটা কি হাইজিন ফ্যাক্টর থাকতে পারে, কটা ওয়ার্কস্টেশন থাকতে পারে, কটা ওয়ার্কস্টেশন থাকলে আপনি তাকে ভাড়া দিতে পারেন, কিভাবে আপনি অ্যাড করবেন, তার লোগো কী হবে, একটা ম্যানুয়াল করে দিলাম পুরো লকডাউনে। তো সেই ম্যানুয়ালের ওভারঅল সেগুলো হিটকো সেগুলোকে ক্যারি ফরওয়ার্ড করতে পারিনি, কিন্তু এই জিনিসটাকে একটা গ্রিনফিল্ড প্রজেক্টকে ক্যারি ফরওয়ার্ড করেছে। এটা 4টে হয়েছে এখন পর্যন্ত, একটা দুটো কমপ্লিট হয়েছে, একটা 2টো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। ওর প্রজেক্টগুলোর মধ্যে কোনো বাউন্ডারি ওয়াল থাকে না, এটা তো খুব সত্যি কথা। আমাদের এখানে বাংলার মন্দিরে তো বাউন্ডারি ওয়াল নেই, টেরাকোটা মন্দিরে বাউন্ডারি ওয়াল দেখা যায় না। তো মানে ওই ভ্যালুটা না, এলাকার লোকগুলো ওটা নিজেদের সম্পত্তি হিসেবে কায়েম করে। এটা ইম্পর্টেন্ট যে ক্লায়েন্ট আমাকে অ্যালাউ করেছে যে বাউন্ডারি ওয়ালটা আমার ফিলোসফিকে রেসপেক্ট করে। কালকে যদি ও বাউন্ডারি ওয়াল দিই তো তাহলে এই জিনিসটাই হতো না। অতএব দিস ইজ অলসো গোজ ক্রেডিট টু দ্য বিল্ডার। এই হচ্ছে কোকুন প্রজেক্ট। হ্যাঁ, সিঁড়িগুলো হচ্ছে অ্যাকশন স্পেস, মানে আর্কিটেকচার শুড প্রভোক ইউ এনাফ যাতে আপনি
all respect, you can enjoy the space. That is the beauty of architecture. এবং সেটা যদি না করা যায় তাহলে সেটা আর্কিটেকচারের কোনো ভ্যালু রইল না। এই যে হলুদ কালারটা আমি করেছি, ইটস এ ভেরি পাওয়ারফুল কালার। এটা মানে প্রাইভেট সেক্টরেও তো আমাকে কেউ অ্যালাউ করতো না, কিন্তু উনি আমাকে চেনেন এবং জানেন যে ইট ক্যান ওয়ার্কস। অবিন যদি ভেবে থাকে জানে নিশ্চয়ই কোনো কারণ আছে, বিকজ আইডিয়া অফ দিস স্মল পপ প্রজেক্ট ইজ টু হাইলাইট, বিকজ আমাকে জানাতে হবে উইদাউট সাইনেজ, কিন্তু গভর্নমেন্টের পয়সা নেই আপনাকে টিভিতে অ্যাড দেবে, বাট দ্য আরবান স্কেল অর আরবান সাইনেজ, বিল্ডিং লুকস লাইক এ সাইনেজ। আপনি মনে রাখবেন, আচ্ছা হলুদ বাড়িটা দেখলাম, কি একটা দেখলাম, আপনি তো জানেন না ওটা কী বাড়ি। বাইরে আমি হোর্ডিং লাগাতে দিইনি, ওরা বহু চেষ্টা করেছিল মাথায় একটা লাগাবে। মাই আইডিয়া অফ আন্ডারস্ট্যান্ডিং ইজ give the best to the people, সেটা অ্যাক্রস দ্য সেকশনস। এবং ভালো জিনিস দিলে লোকে ভালো জিনিস নিতে পারে। আমাকে বহু প্রশ্ন করেছে যে এই স্ট্রাকচার একটা ভিলেজে, আদিসত্বনের ভিলেজে নেবে, দে আর সুপার হ্যাপি। এবং এটার উপর একটা বই বার করেছে সেফট ইউনিভার্সিটি, যেটা অ্যাক্রস দ্য গ্লোব পাবলিশ হবে। কোভিডেই তৈরি হয়ে গেছিলো, কিন্তু এখন লাস্ট ড্রাফট রিভিউ চলছে। মোর দ্যান দ্যাট, ফিচার পেজে নেক্সট টেলিগ্রাফে বেরোচ্ছে আমাদের একটা মনোগ্রাফ বেরিয়েছে, সেটা আর্কিটেকচারাল রিভিউ লন্ডন থেকে, অনলি অন বাঁশবেড়িয়া প্রজেক্ট। মানে দিস ইজ দ্য ফার্স্ট monograph on Indian architect of London Review. London Architectural Review is one of the most finest architectural magazine in the global map, okay, for the last 125 years. They send people from London to review, take the interview of the people, what they think about the projects, and they written down by Marina Tabassum, by Anupama Kundu, by Alejandro Akeviri, Srivat Sayan, many places. And also the cover page is done by Samir Kulabur, is one of the finest artists from Mumbai. মানে এই যে বাঁশবেড়িয়াতে যেই কাজটা হলো আর কি, অবিস্মরণীয় যে কাজটি, এই ছিল জায়গাটি। এই এক চিলতে জায়গার মধ্যে ওরকম একটা অবিশ্বাস্য কাজ, এই ছিল তার মকআপটা। ওই যে দেখুন, এই যে গ্যালারির মতো সিঁড়ি ধাপে ধাপে উঠে গেছে, অ্যাকচুয়ালি ওটা ওইখানে না, এমন একটা জায়গা, ওই কোনাটায় কার্তিক পুজোর সময় বিসর্জনের মিছিল যায়, শোভাযাত্রা যায়, বিসর্জনের শোভাযাত্রা, আর ওইখানে বসে সবাই ওই শোভাযাত্রা দেখে ওইখানে। এবং ওই ওপর দিকটাও তো একটা অদ্ভুত একটা অ্যাম্পি থিয়েটারের মতো বাতাবরণ রয়েছে। হ্যাঁ, এটা সবটা মিলে বাড়িটা আর কি। ফার্নেস বিল্ডিং মেটেরিয়াল, বেসিক্যালি রিফ্র্যাক্টরি, এগুলো সেগুলোই আর্কিটেকচারের পার্ট হিসেবে আমরা কাজে লাগানো শুরু করলাম আর কি। আর তার আশেপাশে হচ্ছে এই, ঠিক তার একটা কোনায় হচ্ছে এই মন্দির, যেটাও আবিনেরই নকশা। এই হচ্ছে মন্দিরটি, ওই বাড়িটা থেকে দেখা যায় ঠিক কোনায়। তো এটা সেই ঘটনা যেদিনকে আগুন লাগলো, ট্রেডার অ্যাসেম্বলির সামনে যেদিনকে আগুন লাগলো। তো সেদিনকে আমরা গেছিলাম, এগুলো সব লাইভ শট তখনকার সময়। তো তারপরে আমরা তখন ভাবলাম যে আমাদের একটা প্রপোজাল দেওয়া উচিত অ্যাজ এ ডিজাইন, যে কি হওয়া উচিত। এবং আমরা প্রপোজালটা দেওয়ার সময় যেটা ভাবলাম যে কি সিচুয়েশন এবং এদের পার্ট অফ দ্য হোল প্রসেস কারা। আমরা যখন ডিজাইনটা শুরু করি তখন কিন্তু আমরা একটা পার্টিকুলার স্ট্রেস ধরে করেছিলাম, এবং আমরা বলেছিলাম যে আমাদের, সত্যি কথা বলতে কি আমি রিপোর্ট বা ডিপিআরে বিশ্বাস খুব কমই করি। আমরা বলেছিলাম গভর্নমেন্টকে যে আমরাকে 25 মিটার দিয়ে দেওয়া হোক, 25 মিটার আমরা করে দেখিয়ে দেবো, বাদবাকিটা তোমরা রেপ্লিকেট করে দেবে, পুরো ফান্ডিংয়ের দায়িত্ব আমাদের। যাই হোক, এবং আমরা যে প্রসেসটা ড্রিভেন করেছিলাম, যে আমরা হকার অ্যাসোসিয়েশনের সঙ্গে শুরু করেছিলাম কাজটা, কারণ আলটিমেটলি ইটস বয়েলস ডাউন টু পলিটিক্স এবং হকার অ্যাসোসিয়েশন। তাই প্রতিটা হকারের কতটা জায়গা লাগবে, তুমি কত হলে সুবিধা। হকার অ্যাসোসিয়েশনের লোক অমলদা আমাকে হেল্প করেছিল, তাদেরকে ডেকে নিয়ে এসে আমরা প্রত্যেকের সাইজ সমস্ত কিছু স্ট্রেচেবল করে ডিজাইন করলাম। আলটিমেটলি এটা একটা সিচুয়েশন যেটা এখন এক্সিস্টিং, আর যে সিচুয়েশনটা চেঞ্জ হওয়ার কথা ছিল সেটা হচ্ছে যে
একটা নন কম্বাস্টেবল মেটেরিয়াল এবং পেছনে হচ্ছে অ্যাডভার্টাইজিং বোর্ড, যেটা থেকে কর্পোরেশন রেভিনিউ জেনারেট করতে পারবে। তো এগুলো হচ্ছে ওই কনভার্টেবল সিস্টেমস, ওপরটা খুলছে, নিচেটা খুলছে, তারপর লোকে এসে সেটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, এরকম মডিউল করে প্রতিটা জিনিসকে আমরা পুরো সিস্টেমটাকে আমরা ডেভেলপ করেছিলাম।